লাস্ট কোশ্চেন কি বলেছে? কনফিগারেশন অফ ইন্ট্রা ভিল্যান অ্যান্ড ইন্টার ভিল্যান ইউজিং প্যাকেট ট্রেজার। তো এর জন্য আমরা যে ডায়াগ্রামটা করব তাতে লাগবে 4টে পিসি। এখানে একটা পিসি, দুটো পিসি, 3টে পিসি, 4টে পিসি। তো লাগবে একটা সুইচ, দুটো সুইচ। তারপরে লাগবে রাউটার, একটাই রাউটার। এটা মনে রাখতে হবে, একটাই রাউটার। এবার এখানে কানেকশন করতে হবে। কানেকশন করতে গেলে কালো ওয়্যারটা নিলাম, ফার্স্ট ইথারনেট 0 এর ফার্স্ট পোর্টে লাগালাম, এখান থেকে 0 সেকেন্ড পোর্টে লাগালাম, হয়ে গেল। তারপর এবার এখান থেকে ফার্স্ট ইথারনেট 0, এখানে 0 1 ফার্স্ট পোর্টে লাগালাম, এটা এখান থেকে 0, এখানে 0 2 মানে সেকেন্ড পোর্টে লাগালাম। এবার রাউটারের সাথে কানেকশন করতে হবে। তো এখানে 0 3 ও নিতে পারি, 0 24 নিতে পারি। যেহেতু এটা VLAN, তো আমি 24 নিচ্ছি বোঝার সুবিধার জন্য যে আলাদা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এখানে ফার্স্ট ইথারনেট 0 0 নিলাম, এখানে 24 নিলাম, আর এখানে ফার্স্ট ইথারনেট 10 নিলাম। এবার VLAN এর ডিফারেন্সটা হলো সুইচের মধ্যে আলাদা আলাদা নেটওয়ার্ক বানানো। একটা সুইচকে বিভিন্ন স্লাইস করে আলাদা আলাদা নেটওয়ার্ক বানাতে হবে, যাতে পিসি এখানে গিয়ে একে অ্যাক্সেস করতে গেলে এর বাইরে না যায়, এখানেই অ্যাক্সেস হয়ে যায়। তাই হলো ভিল্যান। তো এর জন্য এবার সুইচের কিছু কনফিগারেশন করতে হবে। সুইচে ক্লিক করতে হবে, যেতে হবে কনফিগ ভিল্যান। এখানে ভিল্যান নাম্বার একটা দিতে হবে, দিলাম 10, আর ভিল্যানের একটা নাম দিলাম ধরো সেলস। অ্যাড করলাম, ভিলান নাম্বার আর ভিলান অ্যাড হয়ে গেল। এবার CLI তে যেতে হবে, গিয়ে এখানে ফার্স্টে এক্সিট, কনফিগ মোডে এসছে। এবার এখানে লিখতে হবে ইন্টারফেস রেঞ্জ FA 0/1, কারণ এখানে এই সুইচের 0 1 আর 0 2 পোর্টে আমরা পিসি লাগিয়েছি। তো এখানে ইন্টারফেস 0 1 থেকে 2 অবধি নিলাম, রেঞ্জ সেট হয়ে গেল। এবার লিখতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস 10, অ্যাক্সেস 10, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তারপরে লিখতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান 10। এগুলো সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে কোডগুলো। তারপর এন্টার, হয়ে গেল। এই পিসি দুটোর রেঞ্জের সুইচ কনফিগার হয়ে গেল। এবার আমাকে এই রাউটার যে পোর্টে লাগানো ছিল সেটা কনফিগ করতে হবে। তো এখানে ফার্স্টে ইন্টারফেস চেঞ্জ করতে হবে, তার জন্য ইন্টারফেস FA আমরা লাগিয়েছিলাম 0/24-এ, তো 0/24 হয়ে গেল। এবার এখানে এটাকে ট্রাঙ্ক করতে হবে। তো যেটা রাউটারে কানেক্ট করেছি সেটা যেন ট্রাঙ্ক হয়, তার জন্য লিখতে হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, হয়ে গেল। এই সুইচ কনফিগারেশন হয়ে গেল। এবার সেম জিনিস সুইচ 2 এর জন্য করতে হবে, সেকেন্ড সুইচের জন্য। তো ফার্স্টে কনফিগে গেলাম, ভিল্যান ডেটাবেস। এবার এখানে আলাদা আরেকটা ভিল্যান বানাচ্ছি, সেটা হলো 20। এখানে নাম দিলাম ধরো HR, অ্যাড। এবার CLI তে গেলাম, এক্সিট। এবার আবার সেম কোড আবার লিখতে হবে, সেটা হলো ইন্টারফেস রেঞ্জ FA 0/1 থেকে 2 অবধি এটাকে কনফিগার করব। তো এর মধ্যে কনফিগার করার জন্য লিখতে হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপর সুইচ পোর্ট
অ্যাক্সেস ভিল্যান, এখানে যেহেতু নাম্বার দিয়েছি 20, তো এখানে 20 লিখতে হবে, এটাই শুধু ডিফারেন্স। অ্যাক্সেস বানান ভুল লিখেছি, ACC হয়ে গেল। এবার রাউটারের যে পোর্টটা সেটাকে কনফিগার করতে হবে, তো সেটা লাগিয়েছিলাম 24 পোর্টে। ইন্টারফেস FA0/24। এবার এই পোর্টটাকে কনফিগার করতে হবে, এটাকে ট্রাঙ্ক বানাতে হবে। তার জন্য সুইচ পোর্ট ট্রাঙ্ক হয়ে গেল, এন্টার। এটা হয়ে গেল সুইচের কনফিগারেশন। এবার হচ্ছে আমাকে ভিল্যানটাকে কনফিগার করার জন্য রাউটারে কনফিগারেশন করতে হবে। রাউটারে যেতে হবে, কনফিগে যেতে হবে, গিয়ে এখানে যে দুটো পোর্ট সে দুটো আগে অন করে দাও। এই দুটো পোর্ট মানে এই পাশের লাইনটা আর এই পাশের লাইনটা, এই দুটো অন হয়ে গেল। এবার CLI তে যেতে হবে, ফার্স্টে কনফিগ মোডে যেতে হবে, তার জন্য এর থেকে ইন্টারফেস থেকে বেরোতে হবে, এক্সিট। তো এবার তারপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট FA 0/0, 0/0-তে আমরা ভিল্যানের নাম্বার দিয়েছি 10, তো 0/0.10 ইন্টারফেস ঢুকে গেল। এবার সাব ইন্টারফেসের মধ্যে এবার লিখতে হবে যে এনক্যাপসুলেশন, এখানে এটা মনে রাখতে হবে .1Q, তারপর 10, আর IP অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে 192.168. যেহেতু এই পাসটা পুরো নেটওয়ার্ক 10-এ আছে, তো এখানে IP অ্যাড্রেস হবে 10.1। তারপর সাবনেট মাস্ক 255.255.255.0, তা হলো। এবার এবার লেফট সাইড হয়ে গেল। এবার রাইট সাইড ইন্টারফেসকে টার্ন অন করতে হবে, তো তার জন্য এর থেকে বেরোতে হবে। এবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 পোর্টে ছিল, রাউটারের 1/0 পোর্টে রাইট সাইডটা লাগানো ছিল, তাই 1/0। আর এখানে ভিল্যান নাম্বার 20, তাই 20। তারপর লিখতে হবে এন্টার মেরে এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন .1Q ভিল্যান নাম্বার 20, এন্টার। IP অ্যাড্রেস দিয়ে দিলাম 192.168.20.1। এই পাশের গুলো 20 নেটওয়ার্কে দিলাম, আর 55.255.255.0 হলো সাবনেট মাস্ক। হয়ে গেল রাউটার কনফিগারেশন। এইবার কম্পিউটারগুলোর IP অ্যাসাইনমেন্ট করতে হবে। কম্পিউটারগুলো IP অ্যাসাইনমেন্ট করার জন্য ডেস্কটপ IP কনফিগারেশন স্ট্যাটিক, এখানে করতে হবে 192.168. এটা 10 নম্বর নেটওয়ার্কে আছে, এটা 10 ডট, কম্পিউটারে দিলাম 10। সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়েতে লাস্টে 1 থাকে, 192.168.10.1 হয়ে গেল। তারপর এইটা সেম জিনিস করতে হবে, 192.168.10.11 দিলাম। ডিফল্ট গেটওয়ে 192.168.
10.1 হয়ে গেল। এবার এই নেটওয়ার্কটা আইপি অ্যাড্রেস 192.168.20 নেটওয়ার্কে আছে, তো 20.10 দিলাম। আর ডিফল্ট গেটওয়ে 192.168.20.1, তারপর এটা 192.168.20.11 দিলাম, মাস্ক দিলাম। ডিফল্ট গেটওয়ে 192.168.20.1 হলো, এটা হলো। এবার কি করতে হবে, এবার ইন্টারভিলান আর ইন্ট্রাভিলান। ইন্টারভিলান মানে হলো পিসি 0 থেকে ডিফারেন্ট ভিলানের নেটওয়ার্কে কানেক্ট করা, মানে পিসি 2 তে। তো এখান থেকে সুইচে যাবে, গিয়ে রাউটারে গিয়ে এখান থেকে পিসি 2 তে যাবে। আর ইন ইন্ট্রা ভিলান মানে হলো উইদিন সেম সুইচ, এখান থেকে কানেকশন এখান থেকে আর বেরোবে না, এখান থেকে কানেকশন গিয়ে ডেটা এখানে চলে যাবে উইদিন সেম সুইচ। আর ইন্টার ভিলান হলো অ্যাক্রস ডিফারেন্ট সুইচ। এবার এটা টেস্ট করে দেখতে হবে কানেক্ট হয়েছে কিনা। তো পিসি জিরোতে গিয়ে ডেস্কটপে গিয়ে কমান্ড প্রম্পটে গিয়ে প্রথমে দেখতে হবে ইন্ট্রাভিলান টেস্ট সেম ডিপার্টমেন্টের মধ্যে। তো ইন্ট্রাভিলান টেস্টের জন্য পিং এইটার অ্যাড্রেস দিতে হবে 192.168.10.11। এখানে দেখা যাচ্ছে 4টে প্যাকেটের মধ্যে 4টে প্যাকেটই সেন্ড হয়ে গেছে, কারণ এখানে কোনো রাউট খুঁজতে হয়নি। তো ডিরেক্ট সুইচ থেকে পিসিতে চলে গেছে, এজন্য 4টের মধ্যে 4টেই রিসিভ হয়ে গেছে, 4টেই সেন্ড হয়ে গেছে। এবার দেখতে হবে ইন্টারভিলান মানে অ্যাক্রস ডিফারেন্ট ডিপার্টমেন্ট। তো আবার সেই পিসি জিরোতেই যাব, গিয়ে কমান্ড প্রম্পটে যাব, গিয়ে এবার লিখব পিং 192.168.20.10, মানে এইটা, এই কম্পিউটারটা, এইটা। এবার এন্টার মারবো। তো এবার ফার্স্টেরটা রিকোয়েস্ট টাইম আউট হয়েছে, কারণ ও ডিরেক্ট সুইচ দিয়ে অ্যাক্সেস করেনি, এখান থেকে রাউট গেছে, রাউটে গিয়ে খুঁজতে হয়েছে, যে ম্যাপ করতে হয়েছে কোথায় আছে ওই কম্পিউটারটা, ওই জন্য ফার্স্টেরটা টাইম আউট হয়েছে। তো পরেরগুলো রাউট খুঁজে পেয়ে গেলেই ও রাউটার থ্রু অন্য নেটওয়ার্কে চলে যাচ্ছে। এটা গেল ইন্টারভিলান, এটাই। ভিডিও যদি ভালো লাগে আর পরীক্ষায় যদি করতে পারো তো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও। গুড বাই।